ভারত সীমান্তবর্তী ৮ বিমানবন্দর চালু করে নতুন কূটনৈতিক ভূমিকম্পের প্রস্তুতি বাংলাদেশের। যুদ্ধবিমান মোতায়েনের অপেক্ষমান এই ঘাঁটিগুলো নিয়ে দিল্লিতে চরম আতঙ্ক ও জরুরি বৈঠক। একটি যুগান্তকারী সিদ্ধান্তে ভারত সীমান্তবর্তী বাংলাদেশের ৮টি বিমানবন্দর নতুন করে চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আর এই সিদ্ধান্তে পুরো ভারতবর্ষে এখন তীব্র আলোচনা চলছে। নরেন্দ্র মোদী সরকার জরুরি মিটিং রাখছে। ভারতের নিরাপত্তা মহলের মধ্যে এই নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ এই বিমানবন্দরগুলো শুধু বেসামরিক নয়, প্রয়োজনে সামরিক বিমানঘাঁটি হিসেবে ব্যবহারের উপযোগী করে তোলা হচ্ছে। আর এতে ভারতের রাতের ঘুম হারাম হয়ে গেছে। নবনির্মিত এই বিমানবন্দরগুলোকে এমনভাবে পরিকল্পনা করা হচ্ছে যাতে এগুলো একদিকে বেসামরিক বিমান চলাচলের চাহিদা পূরণ করতে পারে, অন্যদিকে প্রয়োজনে সামরিক ব্যবহারের জন্য কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়। প্রতিটি বিমানবন্দরে যাত্রী পরিবহনের জন্য আধুনিক টার্মিনাল, কার্গো সুবিধা, নেভিগেশন ব্যবস্থা এবং নিরাপত্তা অবকাঠামো থাকবে। একই সঙ্গে আলাদা অংশে সামরিক কার্যক্রম পরিচালনার জন্য বিশেষ সুবিধা রাখা হবে। সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, প্রশিক্ষণ বিমান এবং হেলিকপ্টার প্রয়োজনে ওঠানামা করতে পারবে। এসব স্থাপনায় উন্নতমানের রানওয়ে, হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র, জ্বালানি সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থা এবং আধুনিক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ফলে শান্তিকালীন সময়ে এগুলো দেশের অর্থনৈতিক উন্নয়ন, পর্যটন ও যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করবে। আর জরুরি পরিস্থিতিতে জাতীয় নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ সহায়ক অবকাঠামো হিসেবে কাজ করতে পারবে। সামরিক মহলের মতে দ্বৈত ব্যবহারের জন্য বিমানবন্দর একটি দেশের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করে, কারণ সংকটময় সময়ে দ্রুত বিমান, জনবল এবং প্রয়োজনীয় সরঞ্জাম স্থানান্তরের সুযোগ সৃষ্টি হয়। এছাড়া নিয়মিত প্রশিক্ষণ, মহড়া ও কৌশলগত প্রস্তুতি বজায় রাখার ক্ষেত্রেও এসব বিমানবন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রস্তাবিত বা উন্নয়নাধীন এসব বিমানবন্দরের অবস্থানকে ঘিরে আঞ্চলিক কৌশলগত গুরুত্ব নিয়ে আলোচনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অবকাঠামো ভৌগোলিকভাবে আন্তর্জাতিক সীমান্তের তুলনামূলক নিকটবর্তী হওয়ায় সেগুলোকে প্রতিরক্ষা পরিকল্পনার দৃষ্টিকোণ হিসেবে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। তবে সামরিক বিশ্লেষকরা সাধারণত উল্লেখ করেন যে বিমানবন্দর নির্মাণের প্রধান উদ্দেশ্য হল যোগাযোগ বৃদ্ধি, আঞ্চলিক অর্থনীতিকে গতিশীল করা এবং জাতীয় নিরাপত্তা অবকাঠামোকে শক্তিশালী করা। আধুনিক বিমানবন্দর থাকলে যে কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার তৎপরতা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবেলা কিংবা প্রতিরক্ষামূলক সামরিক মোতায়েন সহজ হয়। এর ফলে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত সময় এবং প্রতিক্রিয়া জানানো সম্ভব হয়। একই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা, বিমান পরিচালনা এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও এসব স্থাপনা সহায়ক হতে পারে। তবে নির্দিষ্ট কোনো দেশ বা অঞ্চলের বিরুদ্ধে হামলা পরিচালনার দাবি বা সামরিক সক্ষমতা সম্পর্কে নিশ্চিত মন্তব্য করা বাস্তব পরিস্থিতি, নীতিগত সিদ্ধান্ত এবং সামরিক কৌশলের উপর নির্ভরশীল বিষয়। এই কৌশলগত গুরুত্বের আলোচনা সাধারণত প্রতিরক্ষা প্রস্তুতি, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা এবং জাতীয় স্বার্থ রক্ষার প্রেক্ষাপটে করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ৮টি বিমানবন্দর সচল করার বিষয়টি তারা গণমাধ্যমের বরাতে জানতে পেরেছেন। তারা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ এবং উন্নয়নের উপর নিবিড় নজরদারি করছেন। এই বক্তব্যই বোঝা যাচ্ছে ভারত কতটা আতঙ্কিত। অন্যদিকে এই সব বিমানবন্দরের বিভিন্ন দিক পর্যালোচনা করেছেন বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনীর প্রধান। সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান পরিত্যক্ত বিমানবন্দরগুলো সরজমিনে পরিদর্শন করে অবকাঠামো, রানওয়ে, নিরাপত্তা এবং সামরিক বেসামরিক উভয় ব্যবহারের বিস্তারিত ধারণা নিয়েছেন। বিমান বাহিনী এবং বেসামরিক বিমান কর্তৃপক্ষ এখানে ব্যাপক গবেষণা চালাচ্ছে। 1971 সালের পর বাংলাদেশের মাটিতে প্রায় 24টির বেশি বিমানঘাঁটি ছিল, যা তৈরি করেছিল পাকিস্তান বাংলাদেশকে সামরিকভাবে শক্তিশালী রেখে গেলেও বর্তমানে মাত্র 3টি ঘাঁটি এবং 8টি বিমানবন্দর চালু আছে। স্বাধীনতার পর থেকে একে একে বন্ধ হতে থাকে পাকিস্তান আমলের ওইসব ঘাঁটি, যার বড় অংশ বন্ধ করে শেখ হাসিনা সরকার। দশকের পর দশক ধরে এসব ঘাঁটি অযত্নে পড়ে থাকায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে যায়। ভারতের প্রভাবের কারণেই শেখ হাসিনা সীমান্তের ঘাঁটিগুলো বন্ধ করেন। 16 বছরে তিনি কোনো ফাইটার জেট কেনেননি। শেখ হাসিনা এক কথায় ভারতের গোলাম ছিলেন। কিন্তু তারেক রহমান সরকার এখন ভারতের কোনো চাপ গায়ে লাগাচ্ছে না। তাদের স্লোগান
স্লোগান সবার আগে বাংলাদেশ। লালমনিরহাট বিমানঘাঁটি এবং উত্তরাঞ্চলের অন্যান্য সামরিক অবকাঠামো নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা, বিতর্ক এবং রাজনৈতিক ব্যাখ্যা বিদ্যমান। বিশেষ করে বাংলাদেশের উত্তরাঞ্চলের ভৌগোলিক অবস্থান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিকটবর্তী হওয়ায় বিষয়টি কৌশলগত গুরুত্ব বহন করে। সময়ে সময়ে এই অঞ্চলকে ঘিরে বিভিন্ন নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিশ্লেষণ সামনে এসেছে। কিছু রাজনৈতিক পর্যবেক্ষক ও বিশ্লেষকের মতে সীমান্তবর্তী এলাকায় বড় ধরনের সামরিক অবকাঠামো গড়ে তোলার বিষয়টি প্রতিবেশী দেশগুলোর জন্য সংবেদনশীল হয়ে উঠতে পারে, বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরকে দীর্ঘদিন ধরেই দেশটির অন্যতম কৌশলগত দুর্বলতা হিসেবে বিবেচনা করা হয়। ফলে এই অঞ্চলের আশপাশে যে কোনো সামরিক উন্নয়ন নিয়ে ভারতীয় নিরাপত্তা মহলে আগ্রহ ও সতর্কতা থাকাটা স্বাভাবিক বলে অনেকেই মনে করেন। তবে লালমনিরহাট বিমানঘাটির উন্নয়ন এবং পুনরায় সক্রিয়করণ থেমে যাওয়ার পেছনে শুধুমাত্র বিদেশি চাপ কাজ করেছে এমন দাবির পক্ষে প্রকাশ্য কোনো চূড়ান্ত স্বীকৃতি সরকারি প্রমাণ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, গণমাধ্যমের প্রতিবেদন এবং বিশ্লেষণ থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক অবস্থান সবসময় এরকম ছিল না। অন্যদিকে লালমনিরহাট বিমানঘাটির অভ্যন্তরে বা পার্শ্ববর্তী এলাকায় বেসামরিক স্থাপনা গড়ে তোলার বিষয়টিও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। শিল্প এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং অন্যান্য অবকাঠামো নির্মাণকে কেউ কেউ স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে দেখেন। আবার সমালোচকদের একটি অংশের দাবি, এসব স্থাপনার কারণে ভবিষ্যতে সামরিক ব্যবহার জটিল হয়ে যেতে পারে। তবে এ ধরনের দাবি মূলত রাজনৈতিক ও কৌশলগত বিশ্লেষণের অংশ। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা ভিন্ন হতে পারে। বিশ্লেষকদের মতে আধুনিক বিশেষ অনেক দেশে সামরিক এবং বেসামরিক অবকাঠামোর মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করেন। কোনো একটি স্থানের কৌশলগত গুরুত্ব থাকলেও একই সঙ্গে স্থানীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান এবং সামাজিক অবকাঠামো উন্নয়নের বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। ফলে একটি স্থানে বেসামরিক অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত সবসময় সামরিক উদ্দেশ্য সীমিত করার জন্য নেওয়া হয় এমন সিদ্ধান্তে পৌঁছানো সহজ নয়। বর্তমানে আঞ্চলিক নিরাপত্তা পরিবেশ, সীমান্ত স্থাপনা এবং প্রতিরক্ষা আধুনিকায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। লালমনিরহাট বিমানঘাটির বিষয়টিও আবার আলোচনায় এসেছে। ভবিষ্যতে এই স্থাপনার ভূমিকা কী হবে সেটি নির্ভর করবে সরকারের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা, অর্থনৈতিক বাস্তবায়ন এবং আঞ্চলিক কৌশলগত পরিস্থিতির ওপর। সব মিলিয়ে লালমনিরহাট বিমানঘাটিকে ঘিরে যে বিতর্ক এবং আলোচনা রয়েছে তা শুধু একটি অবকাঠামোগত প্রকল্পের প্রশ্ন নয়, বরং এটি বাংলাদেশের প্রতিরক্ষা নীতি, আঞ্চলিক ভূরাজনীতি এবং জাতীয় উন্নয়ন কৌশলের বৃহত্তর প্রেক্ষাপটের সঙ্গেও জড়িত। তাই এ বিষয়ে চূড়ান্ত মূল্যায়নের জন্য প্রমাণভিত্তিক তথ্য এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর আনুষ্ঠানিক অবস্থানকে গুরুত্ব দেওয়াই সবচেয়ে যুক্তিসঙ্গত পন্থা।